বেশ অনেকদিন ধরে জানো তো আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল। মাকে বলতে মা বললো আজকে সন্ধ্যেবেলা তাহলে চাউমিনই রান্না করো। যেমন ভাবা তেমন কাজ, সোজা চলে গেলাম দোকানে। আর সেখান থেকে কিন্তু একটা চাউমিনের প্যাকেট আর একটা ম্যাগি মশলা প্যাকেট কিনে নিয়েছি। এই চাউমিনের মধ্যে ম্যাগি মশলা দিলে না তো খুব খেতে ভালো লাগে। এরপরে চাউমিন সিদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে সেটাকে গরম করতে বসিয়ে দেওয়া হলো। আজকে জানো তো মা চাউমিনের মধ্যে প্রায় অনেক কিছুই দিয়েছিল। আর আগের দিনে জানো তো মা সেম ভাবে চাউমিন রান্না করেছিল, খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু আমি ভিডিও করতে পেরেছিলাম না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এরপরে সিদ্ধ করা চাউমিন গুলো থেকে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়ে ভালো করে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে মা কিছুক্ষণ রেখে দিয়েছিল। এরপরে যে সিদ্ধ করে রাখা চাউমিন গুলো রয়েছে তার মধ্যে কিন্তু একে একে চিলি সস, সোয়া সস আর তার সাথে কিন্তু টমেটো সস দিয়ে বা ভালো করে মাখিয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে একেবারে জানো তো খেতে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল। সত্যি মানে দারুণ বানিয়েছিল আমার চাউমিনটা। আর আজকে বিকাল থেকে কিন্তু আমাদের এদিকে টুকটাক করে বৃষ্টি পড়ছিল, তো এরকম ওয়েদারে চাউমিন খেতে বেশ ভালোই লাগে। এরপরে কিন্তু সিদ্ধ করে রাখা চাউমিন গুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই। আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কাছে তোমাদের একটা লাইক কমেন্ট অনেক ব্যাপার। চাউমিনটা নামানোর আগে কিন্তু মা এর মধ্যে কিছুটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু খেতে আরো জিনিসটাকে ভালো হয়েছিল। তোমরাও কিন্তু সেম প্রসেসে বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি কথা বলছি দারুণ লাগবে। আর এমনিতেই তো আজকে নিরামিষের দিন, তো সেই কারণে কিন্তু মায়ের মধ্যে চিকেন আর ডিম কিছুই দিতে পেরেছিল না, সিম্পল ভাবে একেবারে রান্না করেছিল। সিদ্ধ করা চাউমিনের মধ্যে যেহেতু অনেকগুলো সস মিক্স করা হয়েছিল, স্পেশালি টমেটো সসটা, সেই কারণে কিন্তু সার্ভ করার আগে কিন্তু অল্প করে টমেটো সস উপর দিক থেকে আবার দিয়ে দেওয়া হয়েছে। আমিও কিন্তু মোটামুটি এক প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য।